আজকের ভ্রমণ পুণ্যতীর্থ ভারত গ্রন্থ থেকে। এটি বেলুড় মঠের সংঘাধ্যক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। রচনা রামকৃষ্ণ সংঘের প্রয়াত সন্ন্যাসী স্বামী দিব্যাত্মানন্দজি মহারাজ। গ্রন্থ পাঠে শ্রী দেবজিৎ বর্মন। ভগবত পথের পথিকদের কাছে ভারতের হিন্দু তীর্থস্থানগুলির আকর্ষণ প্রবল ও চিরন্তন। এর সঙ্গে দুর্গম তীর্থগুলির দর্শনের মধ্যে অ্যাডভেঞ্চার মনোভাবের পরিতৃপ্তি, নৈঃশব্দ সৌন্দর্যের রূপ উপভোগ থাকে। দিব্যাত্মানন্দজির বিবরণে সব দৃষ্টিভঙ্গিরই ছোঁয়া রয়েছে, তবু প্রধানভাবে ফুটে উঠেছে জ্ঞান অনুসন্ধিৎসু এক ভক্ত সন্ন্যাসীর পর্যবেক্ষণ। 1348 বঙ্গাব্দে তিনি ভারতের তীর্থাদি ভ্রমণ করেছিলেন। লিপিবদ্ধাকারী পুস্তক প্রকাশিত হয় 1370 বঙ্গাব্দে। তাই বর্তমানে স্থানগুলির রূপের বা ভাবের পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন মহাকালের প্রতি পদক্ষেপেই ঘটছে। নিত্য পরিবর্তন আছে বলেই এই সংসার জগৎ নামে অভিহিত। এই পরিবর্তনের কথা স্মরণ করলে বর্তমান ভ্রমণকারীর কোনো অসঙ্গতি দৃষ্টিগোচর হবে না। আপনারা শুনছেন দেবভূমি ভারত, ভারতবর্ষের অনন্য কথা। পুণ্যতীর্থ ভারত গ্রন্থের আজকের তীর্থ মাদুরা। 26শে জানুয়ারি বেলা 2টার ট্রেনে যাত্রা করিয়া সন্ধ্যা 5টায় মাদুরাতে আসিলাম। স্টেশনে স্থানীয় মিউনিসিপ্যালিটির সভাপতি মহাশয় আমাদের অভ্যর্থনা করিলেন। আমরা তাহার আতিথ্য গ্রহণ করিলাম। সন্ধ্যায় তাহার সহিত আমরা মন্দিরে আসি। শহরের মাঝখানেই মন্দির। এখানে শিবের নাম সুন্দরেশ্বর ও দেবীর নাম মীনাক্ষী। এখানে শিব অপেক্ষা দেবীর প্রতাপ ও মাহাত্ম্য বেশি। প্রসিদ্ধ মন্দির দুইটি একই প্রাকারের মধ্যে পাশাপাশি অবস্থিত। প্রথমে আমরা মীনাক্ষীর মন্দিরে আসি। প্রায় 4 ফুট উঁচু কোষ্ঠী পাথরের মূর্তি, নানা রকমের ফুল, গহনা ও কাপড়ে সুসজ্জিত। দ্বারে দ্বারে দীপমালা। দীপালোকে মায়ের স্বর্গীয় রূপ অতীব অপূর্ব। নারিকেল ও কলা নিবেদনের পর এখানেও কর্পূর আরতি হয়। একজন পূজারী মায়ের পাদপদ্মে কুমকুম নিবেদন করিতে লাগিলেন। অপর একজন মায়ের সহস্রনাম পাঠ করিতেছিলেন। দর্শনান্তে শিবের মন্দিরে আসি। এখানে নটরাজের 5 ফুট উঁচু মূর্তি আছে। মায়ের মন্দির পরিক্রমাকালে নানা রকমের দেবদেবীর মূর্তি দেখিতে পাইলাম। তন্মধ্যে সুন্দরেশ্বরের সহিত মীনাক্ষীর বিবাহ, গণপতি, বিষ্ণুর মোহিনী বেশ, অনুসূয়া ও দ্রৌপদী প্রভৃতি বিশেষ দর্শনীয়। বাবার মন্দিরের চতুষ্পার্শ্বেও নানা দেবদেবীর মূর্তি আছে। বৃষপরি হর পার্বতী, শিবের হরিহর মূর্তি, রণসাজে সুসজ্জিত শিব, নটরাজ, কৈলাস পর্বতপরি হরগৌরী, হস্তিপৃষ্ঠে নৃত্যরত শিব, রণসাজে রথপরি শিব, যোগাসনে শিব, দক্ষিণপাদ স্কন্ধে স্থিত নৃত্যরত শিব ও মহাকালী প্রভৃতি বিশেষ দর্শনীয়। পরিক্রমা শেষে আমরা নিজ আশ্রয়ে প্রত্যাবর্তন করিলাম। পরদিন স্নানাদি সমাপন করিয়া আবার দর্শনে আসি। প্রথমে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করিয়া বাঁ দিকে সুবর্ণ পদ্ম সরোবরের জল স্পর্শ করিয়া মায়ের দর্শন লাভ করি। পরে বাবার দর্শনান্তে ফিরিয়া চলিলাম। পথে দেখিলাম একটি ঘরে বিগ্রহের মূল্যবান গহনা সকল 2 জন মার্কিন ভদ্রলোককে দেখানো হইতেছে। আমরাও তাহা দর্শন করিলাম। তারপর উৎসব মণ্ডপ ও শহরের অন্যান্য দর্শনীয় বস্তু সকল দেখিয়া একটি পুকুর দেখিতে আসি। মাঘ মাসে এখানে এক বিশেষ উৎসব হয়। পুষ্করণীর মধ্যস্থলে একটি সুন্দর দ্বীপ আছে। তাহাতে শিবের মন্দির ও নানা রকমের ফল ফুলের গাছ আছে। সকাল সন্ধ্যায় ভেলাই করিয়া দ্বীপের চারিদিকে সুন্দরেশ্বরকে বেড়ানো হয়। সন্ধ্যায় বৈদ্যুতিক আলো ও তেলের প্রদীপ দ্বারা ভেলা, মন্দির ও পুষ্করণীর চারিদিক সাজানো হয়। নানা রকমের গান বাজনাও হয়।
ইহাকে সুন্দরেশ্বরের নৌকাবিলাস উৎসব বলে। সেই সময় এখানে বহু যাত্রীর সমাগম হয়। দক্ষিণ ভারতের ধর্মগ্রন্থ তিরুকুড়ালে মাদুরার মীনাক্ষী ও সুন্দরেশ্বর মন্দিরের বিশেষ বর্ণনা আছে। মাদুরা ও চতুষ্পার্শ্ববর্তী স্থানে সুন্দরেশ্বর শিবের বহু অলৌকিক ঘটনা ঘটিয়াছিল। প্রথম ঘটনাটি প্রসিদ্ধ সুন্দরেশ্বর শিব মন্দিরের আদি কারণ। একদিন দেবরাজ ইন্দ্র আমোদ প্রমোদ ও নৃত্যাদিতে মত্ত হইয়া দেবগুরু বৃহস্পতিকে যথোচিত সম্মান প্রদর্শন করিতে অবহেলা করিয়াছিলেন। বৃহস্পতি অত্যন্ত অপমানিত হইয়া দেবসভা হইতে পদত্যাগ করিলেন। অগত্যা ইন্দ্র অসুরগুরু বিশ্বরূপকে ওই পদে অভিষিক্ত করিলেন। বিশ্বরূপ দেবতাদের প্রতি বিশ্বাসঘাতকতা করিয়া নানাভাবে অসুরদের সাহায্য করিতে লাগিল। এমনকি যাগযজ্ঞাদির পর পরোক্ষে অসুরদের শুভাশীর্বাদ করিতে লাগিল। ইহা দেখিয়া ইন্দ্র বিশ্বরূপের ত্রিমুণ্ড ছেদন করিলেন। এই অভাবনীয় ঘটনায় বিশ্বরূপের পিতা অত্যন্ত ক্রোধান্বিত হইয়া ঘোর পরাক্রমশালী অসুরদের সৃষ্টি করিয়া তাহাদের দ্বারা নানাভাবে ইন্দ্রের উপর অত্যাচার করিতে আরম্ভ করিল। বিশ্বরূপ ব্রাহ্মণ ছিল। ব্রহ্মহত্যার প্রাপ আসিয়া ইন্দ্রকে সংহার করিতে উদ্যত হইল। ইহাতে দেবরাজ অত্যন্ত অতিষ্ঠ হইয়া উঠিলেন। উপায়ন্তর না দেখিয়া দেবরাজ দেবগুরুর নিকট স্বরূপের অপরাধের ক্ষমার জন্য প্রার্থনা করিয়া বলিলেন, প্রভু, আমাকে রক্ষা করুন, আদেশ করুন কি উপায়ে আমি এই প্রাণনাশক বিপদ হইতে উদ্ধার পাইব। বৃহস্পতি বলিলেন, ত্রিভুবনে যত শিবমূর্তি আছে সকলের পূজা করো। দেবগুরুর আদেশ সুধার্য করিয়া দেবরাজ ইন্দ্র তীর্থ পর্যটনে বাহির হইলেন। ভ্রমণ করিতে করিতে চির বসন্ত বিরাজমান ও দিব্যলোকের ন্যায় শান্তিময় এক স্থানে উপস্থিত হইলেন। ফলভারে বৃক্ষলতাদি অবনত, কুসুম সৌরভে চারিদিক আমোদিত। বন্য পক্ষী সকল বেদগান গাহিতেছে। সিংহ, হাতি, মেষ ও হরিণের দল সরোবরে একই ঘাটে একত্রে জলপান করিতেছে। এই অপূর্ব চির শান্তিময় স্থানের বিশেষত্ব কি? অনুসন্ধান করিতে গিয়া দেবরাজ এক কদম্ব বৃক্ষের পাদমূলে একটি অতি সুন্দর শিবলিঙ্গ দেখিতে পাইলেন। তখনই বিশ্বকর্মাকে ডাকিয়া পাঠাইলেন। বিশ্বকর্মা আসিলে তাহাকে মন্দির নির্মাণের আদেশ করিলেন। মন্দির নির্দেশনান্তে শিবপূজার জন্য স্বর্গ হইতে ফুল আনিতে পাঠাইলেন। সহসা দেবরাজ দেখিতে পাইলেন সরোবরের স্বর্ণপত্র ফুটিয়াছে। ওই পদ্ম আনিয়াই তিনি শিবের পূজা করিলেন। অতঃপর সেই সরোবরের নাম হইল সুবর্ণ পদ্ম সরোবর। তামিলে ইহাকে পত্রমারাই বলে। শিবের নাম সুন্দরেশ্বর, স্থলবৃক্ষের নাম কদম্ব। ভক্তিভরে ইন্দ্র শিবের নিত্যা পূজা অর্চনা আরম্ভ করিলেন। শিব ইহাতে খুবই সন্তুষ্ট হইলেন। এদিকে দেবরাজের অনুপস্থিতিতে স্বর্গরাজ্যে নানা রকমের বিশৃঙ্খলা দেখা দিল। শিব ইন্দ্রকে আদেশ করিলেন, তুমি স্বর্গরাজ্যে ফিরিয়া যাও। ইন্দ্র বলিল, প্রভু, তাহা হইলে কিরূপে আপনার পূজার্চনা চলিবে? শিব বলিলেন, প্রতি বৈশাখী পূর্ণিমাতে তুমি আসিয়া পূজা করিবে, তাহা হইলেই সারা বছরের পূজা করা হইবে। শিবের আদেশ শিরধার্য করিয়া ইন্দ্র স্বর্গে ফিরিয়া গেলেন। বহু কাল পরে ধনসঞ্জয় নামে জনৈক বণিক দিশেহারা হইয়া ইতস্তত ভ্রমণ করিতে করিতে এই বনের মধ্যে প্রবেশ করিল। কিছুদূর অগ্রসর হইতেই সে একটি কদম্ব বৃক্ষের নিচে এই অপূর্ব সুন্দর শিবলিঙ্গ দেখিতে পাইল। যেভাবেই হোক কল্যাণপুরের রাজা কুলশেখর নিকট এই বার্তা পৌঁছিল। তিনি কাশীধাম হইতে পণ্ডিতগণকে আনাইয়া বিশেষভাবে শিবের অভিষেক ও পূজা অর্চনা করিলেন। তাহার পূজায় শিব সন্তুষ্ট হইয়া তাহাকে আদেশ করিলেন, এই বন জঙ্গল পরিষ্কার করিয়া মন্দির ও রাজধানী নির্মাণ করো। শিবের আদেশ পালন করিয়া রাজা রাজধানীর নাম কি হইবে তাহাই ভাবিতে লাগলেন। রাত্রে স্বপ্ন দেখিলেন, স্বয়ং শিব তাহার কমণ্ডলু হইতে শহরে অমৃত ছড়াইতেছেন।
ইহাই শিবের আদেশ ধারণা করিয়া রাজা এই স্থানের নাম রাখিলেন মধুরাপুর। চৈতন্য চরিতামৃতে দেখিতে পাওয়া যায়, মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণ করিতে করিতে দক্ষিণ মথুরায় আসিয়া রামদাস নামে জনৈক রামায়ত বৈষ্ণবের আতিথ্য গ্রহণ করেন। একদিন মহাপ্রভু দেখিলেন রামদাস নিরম্ব উপবাস করিতেছে। কারণ জিজ্ঞাসা করায় রামদাস অত্যন্ত দুঃখিত হইয়া বলিল, প্রভু, জগন্মাতা সীতাদেবীকে রাক্ষসে স্পর্শ করিতে শুনিয়া আর এই শরীর ধারণ করিতে ইচ্ছা নাই। মহাপ্রভু বলিলেন, স্বয়ং সীতাদেবীকে কেহ স্পর্শ করিতে পারে নাই, রাবণ মায়া সীতাকে স্পর্শ করিয়াছিল। মহাপ্রভুর শ্রীমুখের বাণী শুনিয়া রামদাস অনশন ব্রত ভঙ্গ করিয়াছিল। মধুরাপুর বা দক্ষিণ মথুরাই বর্তমান নামে মাদুরা। এখানে স্থল পুরাণে আছে যে রাজা মকরধ্বজ পাণ্ডের একমাত্র কন্যা মীনাক্ষীর চতুর্দয় মৎস্যর চক্ষুর ন্যায় ছিল বলিয়া তাহার নাম হয় মীনাক্ষী। রাজা বহুকাল অপুত্রক ছিলেন। পুত্র লাভেচ্ছায় পুত্র কামেষ্টি যজ্ঞ করিলেন। সেই হোমানল হইতে 3 বৎসর বয়সের একটি অপূর্ব সুন্দরী বালিকার আবির্ভাব হইল। রাজা পাণ্ডে ও তাহার সহধর্মিণী কাঞ্চনমালা বালিকার নাম রাখিলেন তাতা থাকা। রাজদম্পতি এই অল্প বয়স্কা বালিকার 3টি পিন ও পয়োধর দেখিয়া খুবই চিন্তান্বিত হইলেন। সেই সময় তাহারা দৈববাণী শুনিতে পাইলেন, এ বালিকা সামান্যা নহে। যে মুহূর্তে এই বালিকা তাহার স্বামী দর্শন পাইবে, সেই মুহূর্তে তাহার 3য় পয়োধরটি অন্তর্হিত হইবে। ইহা শুনিয়া তাহারা আশ্বস্ত হইলেন। কিছুকাল পরে রাজদম্পতি বালিকার হস্তে রাজ্যভার অর্পণ করিলেন। বালিকা খুবই দক্ষতার সহিত রাজ্য শাসনে তৎপর হইলেন। ক্রমে ক্রমে পরাক্রমশালিনী হইয়া অষ্টদিকপালের সপ্তদিক জয় করিয়া পরে শিবরাজ্য কৈলাসপুরী আক্রমণ করিলেন। শিবতনয় নন্দিকেশ্বর তাহার সহিত যুদ্ধে পরাজিত হইলেন। এই সংবাদ কর্ণগোচর হওয়ায় স্বয়ং শিব যুদ্ধক্ষেত্রে উপস্থিত হইলেন। কৈলাসপতিকে দর্শন করিবা মাত্র বালিকার 3য় পয়ধর অন্তর্হিত হইল। বালিকা বুঝিতে পারিলেন যে ইনি তাহার স্বামী। বালিকা যুদ্ধাস্ত্র পরিত্যাগপূর্বক শিবের সম্মুখে করজোড়ে অবনত মস্তকে দণ্ডায়মান রহিলেন। অন্তর্যামী শিবের বুঝিতে কিছুই বাকি রহিল না। শিব নির্দিষ্ট সময়ে আসিয়া বালিকাকে বিবাহ করিবেন বলিয়া প্রতিশ্রুতি দিলেন। পরিণয় সূত্রে আবদ্ধ হইবার পর তাহারা উভয়ে পর্যায়ক্রমে রাজ্য শাসন করিতে লাগিলেন। দেবী মীনাক্ষী চৈত্র হইতে শ্রাবণ পর্যন্ত এবং সুন্দরেশ্বর ভাদ্র হইতে ফাল্গুন পর্যন্ত রাজ্য শাসনে তৎপর হইলেন। কিছুকাল পরে তাহারা একটি পুত্র সন্তান লাভ করিলেন। তাহার নাম উর্গপাণ্ডে অর্থাৎ সুব্রহ্মণ্য। দক্ষিণ ভারতে কার্তিকের নাম সুব্রহ্মণ্য। যথাসময়ে সুব্রহ্মণ্য রাজ্য সিংহাসনে অভিষিক্ত হইয়াছিলেন। এখনও প্রতি বৎসর চৈত্র মাসে মীনাক্ষীর রাজ্যাভিষেক ও বিবাহের এবং শ্রাবণ মাসে সুন্দরেশ্বরের রাজ্যাভিষেক উৎসবাদি হইয়া থাকে। উৎসবের 9ম দিনে নিকটবর্তী ভৈগৈ নদীর তীরে আর একটা উৎসব হয়। এখানে সুন্দরেশ্বরের শিবকে শ্রমিকের ন্যায় সাজানো হয়। মাথায় সুবর্ণ পাগড়ি, তাহার উপরে স্বর্ণঝুড়ি ও কাঁধে সোনার কোদাল। ইহার কারণ এই যে শিব জনৈক ভক্তিমতী মহিলার নিকট হইতে পারিশ্রমিক স্বরূপ চাউলের পিষ্ট গ্রহণ করিয়া তাহাকে ঋণমুক্ত করিয়াছিলেন। কোন সময়ে এই মন্দির প্রতিষ্ঠিত হইয়াছে ইতিহাসে তাহার কোনোই নিদর্শন নাই। তবে কথিত আছে পাণ্ডে বংশীয় প্রথম রাজাই ইহার প্রতিষ্ঠাতা। বিখ্যাত তামিল গ্রন্থ শিলাপ্পাদি করমে বর্ণিত আছে যে 2য় শতাব্দীতে এই মন্দিরদ্বয় নির্মিত হইয়াছিল। কিন্তু পাণ্ডে বংশীয়দের আদি মন্দির 1310 খ্রিস্টাব্দে মুসলমান কর্তৃক ধ্বংস হইয়াছে। কোনো প্রকারে কেবলমাত্র গর্ভমন্দিরটি রক্ষা পাইয়াছিল। পরে 16 ও 17 শতাব্দীতে স্বনামধন্য তিরুমালাই নায়ক এই মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা করেন।